নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী বিরজানন্দজি মহারাজের কথা থেকে। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কাজ যা আমাদের অধ্যাত্ম সাধনায় উন্নতি লাভের সহায়ক, সেটিও আমরা জেনে নেব স্বয়ং স্বামী বিবেকানন্দের কাছ থেকে। স্বামী বিরজানন্দজি মহারাজ বলেছেন, সাধক জীবনে এই কয়টি গুণ ও নিয়ম অভ্যাস করা একান্তই দরকার। ঈশ্বরে দৃঢ় বিশ্বাস ও নির্ভর, ব্রহ্মচর্য পালন, ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ কাম সংকল্প ত্যাগ, বীর্য ধারণ ছাড়া শরীর, মন ও বুদ্ধির পূর্ণ বিকাশ অসম্ভব। 12 বৎসর ব্রহ্মচর্য ঠিক পালন করলে মেধা বলে একটি সূক্ষ্ম নারীর সৃষ্টি হয়, যা থেকে ধারণা শক্তি ও সূক্ষ্ম বিষয় উপলব্ধি করবার শক্তির স্ফুরণ হয়। তখন স্বাস্থ্য অটুট হয়, দেহে ও মুখে দিব্য কান্তি, মনে অদম্য তেজ আসে। আহারে বিহারে সংযম ও নিয়মানুবর্তিতা, লোভ ত্যাগ করতে হবে। মুক্ত বায়ু সেবন ও লঘু ব্যায়ামের অভ্যাস হিতকর। কুসঙ্গ, অসৎ প্রসঙ্গ, পরচর্চা, বাজে কাজে সময় নষ্ট করা, এগুলি এড়িয়ে চলবে। সৎসঙ্গ, শাস্ত্রপাঠ, সৎ চিন্তা, সৎ বিচার করবে। অসীম ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে সাধন ভজন করবে। সিদ্ধি লাভের প্রথম লক্ষণ হচ্ছে আমি নিশ্চয়ই সফল হব, এই বিশ্বাস। দ্বিতীয়, শ্রদ্ধাপূর্বক সাধন। তৃতীয়, গুরু পূজা। চতুর্থ, সমতা। পঞ্চম, ইন্দ্রিয় নিগ্রহ। ষষ্ঠ হচ্ছে পরিমিত আহার। এই কয়টি ঠিক হলে সিদ্ধি অবধারিত। 12 বর্ষ অখণ্ড ব্রহ্মচর্য ও সত্য পালন করলে বাক সিদ্ধ হয়, ঐশী শক্তির বিকাশ হয়। এরকম লোকের বাক্য কখনো মিথ্যা হয় না। যাকে যা বলেন তাই ফলে যায়। অভিশাপ বা আশীর্বাদ যাই হোক না কেন, তিনি যার মঙ্গল চিন্তা করেন তার মঙ্গল হয়। তার শুদ্ধ মনে যে সংকল্প ওঠে তাই সিদ্ধ হয়। হ্যাঁ, এমনটাই বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। স্বামী বিবেকানন্দ বলেছেন, জপ, ধ্যান, পূজা, হোম, তপস্যা কেবল তীব্র বৈরাগ্য আনবার জন্য। জোর করে বাসনা ত্যাগ করতে করতে ক্রমে যথার্থ বৈরাগ্য আসে। ধর্মের প্রকৃত সাধনা প্রত্যেকের নিজের কাজ। আমার নিজের একটা ভাব আছে, পরম পবিত্র জ্ঞানে তা আমাকে গোপন রাখতে হবে, কারণ আমি জানি ওটি আপনার ভাব না হতেও পারে। দ্বিতীয়ত, সকলকে আমার ভাব বলে বেরিয়ে তাদের অশান্তি উৎপাদন করব কেন? এই ইষ্ট প্রত্যেকেরই গোপন রাখা উচিত। সেটি আপনি জানবেন ও আপনার ভগবান জানবেন। এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী বিবেকানন্দ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।